আপনারা দেখছেন তারাপীঠ টিভি, সর্বদা সত্যের পথে। রোগীর মৃত্যুতে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে ব্যাপক উত্তেজনা ছড়ায় রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে। ঘটনাটি ঘটেছে 3রা আগস্ট শনিবার সন্ধ্যাবেলা রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে। রোগীর মৃত্যুর অভিযোগ তুলে রোগীর আত্মীয়রা রীতিমতো তাণ্ডব চালিয়ে বহু ইঞ্জেকশন ও ওষুধ নষ্ট করে দেয় মাটিতে ফেলে। হাসপাতালে চেয়ার টেবিল ভাঙচুরের পাশাপাশি কর্তব্যরত ডাক্তার এবং হাসপাতাল কর্মীদের মারধর করে বলে অভিযোগ। বাদ পড়েনি ওয়ার্ডে থাকা এক রোগীও, তাকেও মারধর করেছে বলে তাদের অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এলে পুলিশের সঙ্গে প্রথমে বচসা, তারপর পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করেন। এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। বাকিদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এই ঘটনা নিয়ে মৃতার মা আমাদের বলেন, আপনার কি নাম? আপনার কি নাম? কোথায় বাড়ি, কোথায়? কি হয়েছিল বলুন? নিয়ে তারপর কি হলো? আপনি কি শুনেছিলেন? কি শুনেছিলেন? ওই শুনে আপনি এসে কি দেখলেন? আমার ছেলে কালি তলছা করছে, গরম ধরছে, মা একটু রেসি রুমে ভরো মা সে আমি কি বলবো, একটু ফ্যান দিলে ফ্যান দিলে তো এখানে হবে না। গামছাটা ভিজে আমার ছেলেকে দিলাম, একটু পানিও দিতে পেলাম না, পানি দিলে মারা যাবে, দিলাম না। ডাক্তার এলো বাহির করতে, ডাক্তারকে বলে খুব অনছট করছে, তোমরাই করো একটু ঠান্ডা ভর্তি করো। তারা যেমন ইঞ্জেকশনটা দিয়েছে ছেলে আমার আবার সার কাটি করে গেছে, ছেলে আমার কেন ছেলে ভালো আছে। তা আমি ফারাক থেকে দেখছি, ঢুকতে দিবে না, ঢুকতে ফারাক থেকে দেখছি ছেলে আমার গড়বটিতে উঠে না, কি দেওয়াতে উঠে না। আর আমি ছেলে পা মাকারে ধরে না, ঢুকতে দিবে না আমার বিহাই দিচ্ছে। আমার ছেলে ওইটা দু একটা মানুষ করাচ্ছে, আমি চাই আমি দেখি দেখ তোমার দেখছি তোমার ছেলে লাখে নিতে নাই ঘুর করে দিয়ে একটা দিনে কিছু নাই। আমি আমার ছেলের চোখে দেওয়া যাচ্ছে, তখন বুঝেছি আমার কাছে নাই, তারা বুঝে আছে, আমি না দেখো নাই ডাক্তার রাখতে যাবে। আর লোক ছিল আপনার সঙ্গে, তারা কি করলো? তারা এই ভাঙচুর কে করেছে? কে করেছে বাবা আমি তো দেখি না, আমি কেউ চিনিও না বাবা, আমি তো হারিয়েছি। তারা হয়তো ওরা শাসপুরের লোক ছিল। তারা কিছু করিয়ে না, আমার ছেলেটা সহ্য হয়েছে, আমার